আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই পর্বটি দেখতেছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, অগ্রিম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার ৬ নং অমরপুর ইউনিয়নের শাহপাড়া গ্রামে। এই গ্রামের একজন উদ্যমী উদ্যোক্তা শাহিন ভাই, তিনি দীর্ঘদিন যাবৎ গবাদি পশু লালন পালন করেন। তার একটি সুন্দর দুধের গাভীর খামার রয়েছে। এর পাশাপাশি তিনি এই বছর পবিত্র ঈদুল আজহাকে উপলক্ষ করে সুন্দর একটি হলস্টাইন ফ্রিজিয়ানের ষাঁড় গরু প্রস্তুত করেছেন, যার নাম দিয়েছেন খানবাবু। আর এই খানবাবুর যে দৈহিক গঠন আমি দেখে মুগ্ধ হয়ে গেছি। মাশাআল্লাহ, A to Z, অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত, পিছন পর্যন্ত পুরো বডিটা একই রকম এবং দেখতে খুবই সুঠাম দেহের। আমরা আজকে এই খানবাবুর বিস্তারিত তথ্য আপনাদেরকে দেবো। শাহিন ভাইয়ের শাহিন ডেয়ারি ফার্মে এখন কী পরিমাণ গরু রয়েছে, তিনি এই খামারটি বর্তমানে কীভাবে ম্যানেজমেন্ট করতেছে, এই বিষয়গুলো জানার চেষ্টা করব। বিশেষ করে যেহেতু পবিত্র ঈদুল আজহা চলে আসছে, প্রান্তিক পর্যায়ে অনেক খামারিরা এই ধরনের শৌখিন গরুগুলো লালন পালন করে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে। এই জায়গা থেকে আমরা আজকে জানার চেষ্টা করব এত বিশাল দেহের গরুটি তিনি লালন পালন করছেন, এটার দাম দর কেমন চাচ্ছেন এবং কী আসার স্বপ্ন ছিল, একে লালন পালন করতে তার কেমন খরচ হয়েছে, সব বিষয়ে জানবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শাহিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যে আজ থেকে 2-3 বছর আগে আপনার খামারে একবার এসেছিলাম। জি জি জি। সেই সময়টাতে ভরপুর গরু দেখতে পেয়েছি, এখনো সেই ভরপুর গরু রয়েছে। মূলত তো আপনি দুধ খামার করেন। জি। খামারটা কত বছর আপনার? আমার খামার 2000 সাল থেকেই চলতেছে। আপনি আগেও যাভাবে দেখছিলেন, এখনো আমরা ওইভাবেই করতেছি। কতগুলো এখন দুধের গাভী আছে? এখন প্রায় 50টার মতো আছে। শুধু গাভী? গাভী আছে, বাচ্চা আছে, মিডিয়াম বকনা আছে। এর আগে আমি একটা ভিডিও করছিলাম, ওখানে অনেকেই আপনার এখান থেকে বকনা সংগ্রহের জন্য আমরা অনেকেই দিচ্ছি, দিতে পারছি। এবারও আশা করতেছি দিতে পারবো। সর্বোচ্চ কত লিটার দুধ পান আপনি? আমি সর্বোচ্চ এখন প্রোডাকশন প্রায় 38-40 একটা গাভী থেকে। জি। সর্বমোট এখন কত লিটার দুধ হচ্ছে? এখন প্রায় 350-400 লিটার দুধ হচ্ছে। এগুলো যাচ্ছে কোথায়? এগুলো যাচ্ছে আমাদের দিনাজপুরে, প্লাস আমাদের মিলভিটা আড়ঙ্গে যাচ্ছে, ব্রাকে। আচ্ছা, সব মিলে বিভিন্ন কোম্পানিও যাচ্ছে এবং প্লাস মিষ্টি হোটেলে যাচ্ছে। বর্তমান যে দুধের দাম, সেই অনুযায়ী খাদ্য খরচ দিয়ে খাদ্য খরচ অনেকটা বেড়ে গেছে, এখন দুধের দাম ওই তুলনায় অনেক কম। তো দীর্ঘদিন দুধের গাভী লালন পালন করলেন, কিন্তু এবারে ঈদের সময় যে বিশাল দেহের গরু করছেন, আমি তো জানি না যে আমাদের বাড়ির পাশে এত বড় গরু আপনি করেছেন। জি। এটা কি আশা স্বপ্ন নিয়ে করা? এটা আসলে ঈদুল আজহার জন্যই করা হয়েছে। আমরা শখ করে এবার একটা ষাঁড় তৈরি করছি, নাম হচ্ছে খানবাবু। এর ওয়েট হচ্ছে 1300 কেজি। আমাদের গাভীর এই বাচ্চা 2.5 বছর পার হয়ে গেল। কয় দাঁত হয়েছে? 6 দাঁত। আমরা যেভাবে তাদেরকে লালন পালন করছি, এটাতে তার কোনো ম্যাদ ভরি নাই এবং তার শরীরের গঠনটা ওইরকম করে আমরা তৈরি করে নিচ্ছি এবং মাংসের উৎপাদনটা অনেক বেশি। এর আগে কি এরকম বড় বড় গরু করতেন? হ্যাঁ, করতাম, কিন্তু এইটার মতো এত বড় হয়নি। এটার মা কি ছিল এবং এর বাবা কে ছিল? বাবা ছিল সাভার ডেয়ারি ফার্ম থেকে। আচ্ছা। বাবা, মাও সাভার ডেয়ারি ফার্মের মা, কিন্তু আমরা সেমেন্টটা ওখান থেকে পেয়েছি। জন্মকালীনের বডি ওয়েটটা কেমন ছিল? প্রায় 50 কেজি। নবজাতক শিশু যেমন একটা ওয়েট নেওয়া হয়, তাদেরও ওয়েট নেওয়া হয়। ছোট থেকে বড় করা পর্যন্ত, এই পর্যন্ত এর যত্নটা কিভাবে নেওয়া হতো সব সময়? যখন থেকে জন্ম হয়েছে তখন থেকে আমরা এর পিছনে দুধের পরিমাণটা আমরা বাড়াই দিচ্ছি। আমরা 12 লিটার মতো দুধ খাওয়াইছি। তারপর দানাদার খাদ্য আমরা ওকে প্রতিদিন কাঁচা খাওয়ার 20-25 কেজি করে, প্লাস ওর দানাদার খাদ্য প্রায় 12 থেকে 24 কেজি পর্যন্ত দানাদার খাদ্য আমরা দিচ্ছি। এই দীর্ঘ সময়ের পথ চলায় এর কি কখনো রোগবালাই হয়েছিল? না, তেমন কোনো রোগবালাই হয়নি। আচ্ছা। এই জন্য আমরা যত প্রকার প্রোটেকশন দেওয়ার আমরা দিয়ে দিয়েছি, ভ্যাকসিনেশন থেকে শুরু করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য সব কিছুই দিয়েছি, যাতে ওর কোনো অসুস্থ বা কোনো রকম শারীরিক সমস্যা দেখা যায়নি এখন পর্যন্ত। কিন্তু আমরা ন্যাচারাল খাবার খাওয়াচ্ছি, যেমন কাঁচা ঘাস, সাইলেজ এবং দানাদার খাদ্য, সুষম খাদ্য খাওয়াচ্ছি। এই জন্য ওর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক মাশাআল্লাহ ভালো। এটা নিয়ে আপনার আশা স্বপ্নটা কি, এত বিশাল দেহের গরু? হ্যাঁ, স্বপ্ন তো অনেক আছে। দামও আমরা নির্ধারণ করছি, আছে 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা। এই খানবাবু তো বেশ শান্ত স্বভাবে দেখতে পাচ্ছি। জি জি জি। বাইর করার পর অনেক আনন্দ দিল আমাদেরকে। জি জি জি। আচ্ছা, দেখভাল করে কি নেই? হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম লাবু। খামারে গেছি, আসলে এই ধরনের বড় গরুকে একাই কন্ট্রোল করা খুবই কষ্টসাধ্য বিষয়। এটা ছোট থেকেই মানুষ করছি তো, ওই জন্য আর কি শুনতে
ভালো আর কি, কোনো কুদ্দে চাপা করে না। মানে ঈদ আসলে তোকে ইনশাল্লাহ ছেড়ে দিতে হবে হয়তো। হ্যাঁ, দিতে হবে। আচ্ছা, এই ধরনের বড় গরু প্রস্তুত করছেন, দীর্ঘদিন এর সাথে ছিলেন, হ্যাঁ, চলে যাওয়ার পর কেমন লাগবে? একটু খারাপ লাগবে একটু। কিন্তু প্রতিদিন যখন এর কাছে আসেন, এর যত্ন নেন, তখন কেমন লাগে আপনার? তখন ভালো লাগে। আচ্ছা, তখন ভালো, তখন আমি মনে করো মাথাটা তো সত্যি দেই, তখন খুব মানে ভালো লাগে আর কি। কোনো নড়াচড়া করে না, সুন্দরভাবে আর আমাকে মারে গা পা ছাড়ি দিয়ে। যাদের দিন ধরে লালন পালন করছি, আমাদের কাছে একটা জিনিস চলে গেলে আমার যেমন একটা আমি বাচ্চাকে যেমন লালন পালন করছি, ওকেও সেভাবে লালন পালন করছি। আচ্ছা, তাই আমার কাছে খুবই খারাপ লাগবে, খুব মানে কষ্টদায়ক হবে। তারপরে তো ছেড়ে দেবে, ছেড়ে দিতে দিতে হবে ইনশাল্লাহ। তো কোরবানি উপলক্ষে আমরা চাই যে একটা ভালো দামে আপনি বিক্রি করেন এবং ন্যায্য দাম পান, এতে করে হয়তো আগামীতে এই ধরনের খামার করার উৎস পাবেন। সর্বোপরি কি আশা করতেছেন এইটি নিয়ে, এবং যদি বিক্রি হয়ে যায় কোন ধরনের কাস্টমার চাচ্ছেন যারা এই গরুটি নেবে? আমরা চাচ্ছি যে যিনি সব থেকে আমাদের কাছে মানে আন্তরিকতার সহিত আসে, আমরা যেন ওকে অনেক সন্তুষ্ট করে আমরা জিনিসটা দিতে পারি, এই ব্যাখ্যাটুকু আমরা করতেছি। আমাদের দেশের যতটুকু আমাদের চাহিদা, সেই সব আমাদের বিক্রি করতে হবে। আমরা যদি অনেক বেশি চেয়ে ফেলি, এটা আমাদের জন্য ক্ষতি হচ্ছে, যারা কিনতেছে ক্রেতার জন্য মানে একটু হেজিটেশনে ভুগতেছে। জি, কেন কথা হলো যে আমাদেরকে যখন সেল করতে হবে, সেটা একটা মিনিমাম প্রাইস দিয়ে সেল করতে হবে। আচ্ছা, আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি অনেকে 1 কোটি টাকাও চায় একটা গরু। হ্যাঁ, চাচ্ছে। মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। দেখতেছি। আসলে কি এই ধরনের গরু বাংলাদেশে এখন পর্যন্ত না, হয়েছে? আমার মনে হয় না এত বড় গরু। পার্শ্ববর্তী দেশের মধ্যে আমরা শুনছি 1 কোটি টাকার একটা মহিষ পর্যন্ত বিক্রি হয়েছে, সেটা আমরা দেখছি, কিন্তু কাছেই কোনো সময় আমরা গিয়ে আন্দাজ করতে পারি নাই, শুধু শোনা কথা। আগামীতে কি এই ধরনের বড় গরু প্রস্তুত করার হ্যাঁ চিন্তা হ্যাঁ, ভাবনা আছে? ইনশাল্লাহ আমরা চেষ্টা করব করার, আপনার চেষ্টা করবো যেন এর চেয়েও আমরা বেশি ভালো করতে পারি। এই যে বিশাল দেহের যে গরু দেখলেন ইমরান ভাই, একটু আপনার অনুভূতিটা বলবেন। আপনার গ্রামে এত বড় গরু প্রস্তুত হয়েছে কোরবানির জন্য, অনুভূতিটা কি, কেমন লাগছে? আমিও আগে দেখছিলাম গরুটা, কিন্তু সেইভাবে একদম সশরীরে গোটা গরুটা আমি সেই দেখি নাই। আজকে দেখার পর আমি তো নিজে নিজে মানে হতবাক হয়ে গেছি যে এত বড় গরুটা ভিতরে হয়েছে, অনেক বড় গরু। প্রতিদিন কয়েকজন করে লোক আসে, দেখে, সবাই দেখে উৎসাহিত হয়। যারা বড় বড় ধনী মানুষেরা আছে, তারা যে এই গরুগুলোর ন্যায্য দাম দিয়ে নেয়, তাতে করে আরও অনেক খামারি আর কি এই গরুগুলো মানে পোষার জন্য উৎসাহিত হবে। তো শাহিন ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এত বড় গরু প্রস্তুত করেছেন। আমরা আশা করি পবিত্র ঈদুল আজহাতে সেল হয়ে যাবে। সেই সাথে আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি, সেই সাথে আপনার শাহিন ডেইরি ফার্মে আগামী দিন সুগম কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালাম, ধন্যবাদ আপনাকেও। দর্শক বন্ধুরা, আমরা কথা বললাম শাহিন ভাইয়ের সঙ্গে, তার এই বিশাল দেহের খানবাবু সম্পর্কে জানার চেষ্টা করছি। তিনি দামটি খুবই একটা মিডল পর্যায়ে চেয়েছেন, এবং আমি আশা করি যে অনেকেই যারা কোরবানি দিচ্ছেন তারা হয়তো তার কাছ থেকে এই গরুটি একটা ন্যায্য দাম দিয়ে কিনতে পারবেন, এবং আপনারা কিনে যেমন আত্মতৃপ্তি লাভ করতে পারবেন, সেই সাথে শাহিন ভাই এটি বিক্রি করে পরবর্তীতেও এই ধরনের গরু প্রস্তুত করার একটা সম্ভাবনা তার মাঝে থাকবে এবং আশা উৎস তার মাঝে জাগবে। আমরা এটি আশা করি। দর্শক, এই ছিল শাহিন ভাইয়ের খানবাবু নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশে সফলতার গল্প আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।